আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইস, আপনাদেরকে আরও একটি নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি কলকাতা থেকে। এটা আমাদের শেষ ট্যুর। আজকে আমি আমরা যাচ্ছি ফুরফুরা দরবার শরীফে, যেটা হাওড়ার একদম শেষ প্রান্তে। আর আজকে আমরা বাঘাযতীন থেকে ট্রেনে করে 5 টাকার টিকিট কেটে আজকে আমরা যাব শিয়ালদা এখন। সো অনেকগুলা লোকাল ট্রেন মিস করি না বলতে জায়গা নাই, যার কারণে আমরা অ্যাভয়েড করি। আর এভাবে অনেকগুলা করার পরেও দেখলাম কোনো লাভ নেই, কারণ প্রত্যেকটা লোকাল ট্রেনে এমন এক অবস্থা, সবসময় প্রত্যেকটা ট্রেনেই ভিড় থাকে। তারপর আমরা ধাক্কাধাক্কি করে উঠে পড়ি। সো ফাইনালি আমরা চলে আসলাম শিয়ালদা স্টেশনে। সো এখান থেকে আমরা এখন বাস স্টেশনে যাব। আর এটা হচ্ছে শিয়ালদা স্টেশনে বাইরের যে লুকটা এটা। সো এরপর আমরা যখন বাস স্টেশনের দিকে যাচ্ছি, সো এখানে দেখতে পেলাম গান্ধীজি এবং বঙ্গবন্ধুর ভাস্কর্য। সো এরপর আমরা লোকাল বাসে উঠে পড়লাম। আর আব্বু কথা বলতেছে যে আমরা আনাসাগরের যে ব্লগে যে দাদাকে দেখছেন, ওই দাদার সাথে কন্ট্যাক্ট করতেছে, কারণ আমরা ওনার মাধ্যমেই সব জায়গা আজকে ঘুরবো। সো গাইস, আমরা এখন চলে আসলাম হাওড়া ব্রিজে। 2টা ব্রিজে আমরা চলাচল করছি, ভালো লাগছে। সো ফাইনালি চলে আসলাম বরগাছিয়া, হাওড়ার একদম শেষ প্রান্তে। এদিকে আসতে আমরা সুন্দরবনের যে অংশ কলকাতাতে, ওইটা পাশ দিয়ে আসছি। সো এইটা হচ্ছে বরগাছিয়া। সো ওই দাদাটা আমাদের জন্য একটা অটো রিজার্ভ করে, এই অটো দিয়ে আজকে আমরা পুরা ফুরফুরা দরবার শরীফ থেকে শুরু করে বিভিন্ন অলি আল্লাদের দরবার শরীফে যাব এবং জিয়ারত করব। আর গাইস, যাওয়ার পথে যে এই যে কালো কালো এবং কমলা কালার বিভিন্ন রঙের যে সুতোগুলো দেখতে পারতেছেন, মূলত এগুলা পাটের রং। পাটের সাথে রং মিশিয়ে এগুলা তৈরি করা হয়েছে। আর এগুলা মূলত হচ্ছে মূর্তি তৈরি করতে, যে মূর্তির জন্য যে চুল প্রয়োজন হয়, ওই চুলের জন্য এইগুলা ব্যবহার করা হয়। আর মূলত এগুলা বিজনেস করে মুসলমান যারা, তারা। ফাইনালি চলে আসলাম এখানে প্রথম একটি মাজারে, যেখানে 4 ভাই শুয়ে রয়েছে। আর এটা হচ্ছে একটা পুকুর, যে পুকুরে পানি কখনো শুকায় না। এখান থেকে আমরা উজু করি, দেন উজু করে এই মাজারে গিয়ে আমরা জিয়ারত করি। এখানে 4 ভাই জঙ্গলে এসে ধ্যান করতে, এরপর এখানে তাদের মাজার হয়ে যায়। 4 জনের মাজার আছে ভিতরে, না? হ্যাঁ, 4 ভাই, 4 ভাইয়ের মাজার। এরপর আমরা চলে আসলাম আরও একটি মাজারে। এই যে গাছটা দেখতে পারতেছেন, এই গাছটা নিচে একজন শুয়ে রয়েছেন, ওনার নাম হচ্ছে হযরত সুলাইমান রহমাতুল্লাহি আলাইহি। সো এই যে কিছু লোক যে জিয়ারত করতেছেন, এরা বাংলাদেশ থেকে আসছেন এখানে জিয়ারতের উদ্দেশ্যে। সো এরপরে এই সামনের দিকে এখানে 40 জন শহীদের কবরস্থান বা 40 জন শহীদের মাজার এই পুরো বাউন্ডারির মধ্যে। সো এখানে অনেকেই জিয়ারত করতেছেন। আর ফাইনালি আমরা এখন যাচ্ছি মেইন যে ফুরফুরা দরবার শরীফের রোজা, ওইখানে এখন আমরা আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে একটা মাটির মসজিদ। সো এই মাটির মসজিদটা আগে মাটি দিয়ে তৈরি করা হয়েছিল। সো এরপর এটাকে টাইলস দিয়ে আবার পুনরায় করা হয়, কিন্তু এটা পুরোটা মাটির দিয়ে তৈরি। সো ফাইনালি চলে আসলাম ফুরফুরা দরবার শরীফের মেইন যে দরগাটা বা মাজারটা, এটা ওনার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক রহমতুল্লাহি আলাইহি। কালকে থেকে এই দরবার বা এই ফুরফুরা দরবার শরীফের ওরস শরীফ। আর এই যে আশেপাশে দেখতেছেন, এটা হচ্ছে কবরস্থান মাঝখানে ওনার দরবার শরীফ। ওনার সাথে আরো অনেকেই শুয়ে রয়েছেন। সো আমরা জিয়ারত করলাম, জিয়ারত করার পর এখন বেরিয়ে পড়লাম। বেরোয়ার পর রাস্তায় আমরা দেখতে পাই খাবার নাম কি, এগুলোর নাম কি? এটা মনসুরা মিঠাই। দাদা একটু দেখি মনসুরা মিঠাই এইভাবে কিভাবে সাজাচ্ছে দেখে। গরম। সো মেহারের দাদা আমাকে একটু এনে দিয়ে খাওয়ার পর বুঝতে পারলাম যে এটা অনেক মিষ্টি। সো আমার সাথে তেমন একটা ভালো লাগে নাই, কারণ আমরা যেহেতু এগুলা খেয়ে অভ্যস্ত না। সো এরপর আমরা যাচ্ছি ফুরফুরা দরবার শরীফের যে মেইন যে ইয়াটা, ওইখানে। আর পুরো রাস্তার 2 পাশে দোকানপাট বসবে, কারণ 3 দিন ব্যাপী এখানে উরুস। সো পুরো রাস্তা ব্লক থাকবে। উরুসে প্রচুর নাকি মানুষ হয়, বাংলাদেশ থেকে অনেক অনেক লক্ষ লক্ষ মানুষ আসে এখানে। এই যে এটা হচ্ছে ফুরফুরা দরবার শরীফের যে পুরো
এখানে আয়োজন করা হয়। মেইন যে কেন্দ্রবিন্দুটা এটা হচ্ছে এখানে। সো মানে এইটার ভিতরে যখন প্রবেশ করি মানে এটা এত সুন্দরভাবে মনে হলো যে এটা কেউ একটা প্রাসাদ। পুরো এরিয়া জুড়ে সুন্দরভাবে গোছানো, পরিবারটি সাজানো, আমার খুবই ভালো লাগছে। অনেক মানুষ, আরে কালকে দেখলে খালি আশ্চর্য হয়ে যাবে। জানি তো, 4 দিন এই ধরে মহলটার মধ্যে খালি 5 লাখ লোক আসবে। হ্যাঁ 1 ঘন্টা 1.5 ঘন্টা টাইম। হ্যাঁ 1-1.5 ঘন্টা। আপনাদেরকে একটা জিনিস দেখাই। এখানে যে মসজিদটা দেখতে পারতেছেন, এই 5 তলা মসজিদটা, এই মসজিদটা হচ্ছে এখানে মূল আকর্ষণ। এত সুন্দর মানে এই মসজিদটা তৈরি করা হয়েছে। কালকে মাহফিলে যে তাবারুক হবে, সে তাবারুকে যে মাংস দিবে, ওই মাংস গরু, সবাই গরু দান করেছে। অনেকগুলো গরু না, আরো আসবে, আরো আসবে, ভর্তি হয়ে যাবে, অনেকগুলো হবে। সো ফাইনালি আমরা এখন চলে যাচ্ছি, কারণ আমরা পুরো এরিয়াটা ঘুরে ঘুরে দেখা শেষ। আর যাওয়ার পথে এখানে একটা পত্রিকা দিল। সো পত্রিকার নাম হচ্ছে দিন দর্পণ। এখানে ভারতের দ্বিতীয় বৃহত্তম মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফে ঐতিহাসিক ইসালে সোয়াব। আর প্রথমটা হচ্ছে আজমির শরীফে হয়, আর দ্বিতীয়টা হচ্ছে এই ফুরফুরা দরবার শরীফ। এটা হচ্ছে প্রতি বছর মার্চের 5, 6, 7 তারিখ অনুষ্ঠিত হয় এই উরুসটা। সো এখানে প্রচুর বাংলাদেশ থেকে মানুষ আসে, লক্ষ লক্ষ মানুষ আসে। সো বাংলাদেশের সোনাকান্দা দরবার শরীফ, চতুরা দরবার শরীফ, ফুরফুরা দরবার শরীফ, এই 3টা একই সিলসিলার অন্তর্ভুক্ত। তারা যে অলিগুণ তারা একই সিলসিলার। সো আমার কাছে খুবই ভালো লাগছে এখানে এসে। সো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।